জয় গুরু বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। কাল মানে রবিবার, ছুটির দিন, তাই চলে গেছিলাম হাওড়া টিকিয়াপাড়া, ওই চ্যাটার্জি পাড়া না কি বলে, এক্সাক্ট জায়গাটা জানি না যদিও। তো যাই হোক, কালকে ওখানে ঠাকুরের সৎসঙ্গ ছিল, দুদিন ব্যাপী সৎসঙ্গ হচ্ছে ওখানে, উৎসব ছিল আর কি। তো কালকে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল কিছুক্ষণ সময়ের জন্য। তো আমি, দিদি, আমার পরিবারের সবাই গেছিলাম, পিসিরা সবাই গেছিলাম। তো কাল একজন ভালো মানুষের সান্নিধ্যে মানে আসতে পেরেছিলাম, মানে মুখোমুখি তো আর আসতে পারিনি, বাট তারা ঠাকুরের আলোচনা শুনেছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তোমরা দেখো। অনুষ্ঠানটা ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে, এবং সবথেকে ভালো কথা হচ্ছে আলোচনা। আমাদের মায়েরা কলকাতার আছেন, প্রধান বিচারপতি দাদারা আছেন, অপূর্ব আমি সিংহ না রায় বলে পারছি না। ঠাকুরের আলোচনা করছেন। চলো একটু আমি আমরা যে শুনে দেরি নিই। হলো বলে আর মনে দেখা হচ্ছে, হচ্ছে কিন্তু পরের আসলে ভিডিওতে, কিন্তু তোমরা দেরি নয়। আলোচনাটা শুনে নাও। ভালো থেকো আমি সবাই। সব কথাই বলবো, তার আগে বলে নিই, কালকে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু দেখলাম মৌবেশিয়া বলে সেখানেও একটা উৎসব হচ্ছে, সেখানেও আমাকে যেতে বলেছে। তো আমার মনে হলো এখানে তো দুদিনের উৎসব, তো যদি আমি রবিবার দিনটা আসি তাহলে আমি মৌবেশিয়াতেও যেতে পারবো। আর মৌবেশিয়া থেকে একটু দূরে আজকে সকালে বাক্সি, অনেক দূরে বোধহয় কি জয়পুর বাগনান চিতনান পেরিয়ে আর কি, সেইখানে আমাকে যেতে হয়েছিল। তো আমি সেই সমস্ত করে আর কি, মানে ঠাকুর তার কাজ করিয়ে নেওয়ার জন্যই এতগুলো জায়গায় আমাকে যেতে হয়েছে, এবং আমি এখানে আসতে পেরে আচার্যদেব পাঠিয়েছিলেন ডিপি ওয়ার্কসের জন্য। তো সেখানে অনেক জায়গায় তিনি ডিপি ওয়ার্কস করে এসে দুটি কথা বললেন আর কি, দুটি মায়ের কথা বললেন। অনেক জায়গায় এটা বলছি, আমি সব জায়গায় বলছি, আমার খুব ভালো লেগেছে। সেই মায়েরা যদি থাকতেন, হয়তো আছেন, হয়তো অন্য জায়গায় আছেন, কিন্তু যদি পেতাম তাদের চরণ ধুলি নিতাম। এক বুড়ি মা, খুব গরিব, শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, দীক্ষা নিয়েছেন, ঠাকুরকে নিয়ে চলেন অনেক অনেক দিন থেকে। গরিব তো, সেই জন্য আমাদের মতো সৎসঙ্গীরা তার কাছে যান না অনেক সময়। তো যাই হোক, সেই গরিব মায়ের কাছে অনেক না হলেও 7 কেজি চাল ছিল। আঞ্চলিক সৎসঙ্গী যারা ছিলেন তারা বোধহয় কোনো একটা অনুষ্ঠান করবেন, তার জন্য চাল ভিক্ষা করতে গেছেন। অনেক জায়গায় চাল ভিক্ষা করেছেন, কিন্তু এই গরিব মায়ের কাছে কেউ যায়নি। গরিব মা কি করেন, বুড়ি মা, তিনি নিজেই নিজের কাছে ওই 7 কেজি মতো চাল ছিল, সেই 7 কেজি চাল মাথায় করে নিয়ে গেছেন সৎসঙ্গীদের কাছে, গুরু ভাইদের কাছে, গিয়ে বলছেন, আমি চাল এনেছি, তোমরা তো কেউ গেলে না। আরে তুমি চাল এনেছো, তো তুমি খাবে কি? বলছে ঠাকুর জুগাই দেবেন। তো যাই হোক, সমস্ত চালটাই দিয়ে দিয়েছেন দাদাদের। এখন এমনই কপাল, ঠিক পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি শুরু হয়েছে, আর থামে না, আর থামে না। চলতে চলতে একেবারে বন্যাই হয়ে গেল, প্রবল বন্যা হয়ে গেল। একটা কাঁচা ঘর, কুঁড়ে ঘর ছিল মায়ের, সেইটাও বন্যায় ভেসে একেবারে চলে গেল। মা অন্য আরো পরিবারের সঙ্গে ওই পঞ্চায়েতের কমিউনিটি হল বা সেন্টার, সেখানে গিয়ে আশ্রয় নিল। সবাই বলল, তোমার ঠাকুর দেখো, কেমন ঠাকুর তুমি ধরেছ, তুমি চাল দিলে তোমার চালই নিয়ে চলে গেল, এমন ঠাকুর তুমি ধরেছ। কি আর করে বুড়ি, বুড়ি তাদের সঙ্গেই আছে, খাওয়া দাওয়া করে, সেখানেই রান্না হয়, সেখানেই সবার সঙ্গে খায়। আস্তে আস্তে বৃষ্টি থামলো, বন্যার জল নেমে গেল, দেখা গেল আস্তে আস্তে সবাই তাদের বাড়িতে ফিরে গেল। কিন্তু বুড়ি তো যেতে পারলো না, বুড়ির তো ঘর নেই, আর বুড়ি যাবে কোথায়? বুড়ি ওখানেই থাকে, ওখানেই খায়, পঞ্চায়েতের লোকেরাও তাকে খাওয়ায়, তারা বলতেও পারে না যে তুমি চলে যাও এবার। কিন্তু কি আর করে, অনেক দিন হয়ে গেল। তখন পঞ্চায়েতের লোকেরাই ভাবলো যে বুড়ির জন্য একটা ঘর করে দিতে হবে। তখন বুড়ির জন্য একটা পাকা ঘর হলো, তার সঙ্গে ছোট একটা পাকা বাথরুম হলো, বলি আস্তে আস্তে সেখানে চলে গেল।
এবার বুড়ি বলতে শুরু করলো সবার কাছে গিয়ে, দেখো আমার ঠাকুর কেমন, আমার কাঁচা ঘর ছিল, ঠাকুর আমার পাকা ঘর করে দিল, ঠাকুর আমার পাকা ঘর করে দিল। তাই একজনও যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে চলেন ঠিক ঠিক, তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না, তার ভার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজে গ্রহণ করেন। আর এক মায়ের কথা বলি, ভালো লাগছে তো? বাহ, এ দাদারা কেউ বলছে না কিন্তু, অদ্ভুত। আরে আমার জীবন তো আচার্যদেবকে নিয়ে, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, আমি একেবারে এগুলো সামনে বসে বসে শুনেছি বলে বলছি, আপনাদের ভালো লাগছে। দাদা বলছে নিজের কথাও বলতে, ঠিকই। যাই হোক, আর এক মায়ের কথা বলবো, যে মায়ের চরণধুলি যদি আমি পেতাম আমার নিজের জীবন সার্থক হতো। ওই দাদাটি আচার্যদেবকে এইভাবে বলছেন। আর এক জায়গায় গেছি, গিয়ে দেখছি এক মা, খুব বেশ বয়স হয়েছে জানেন, খুব অঝোর ধারায় কাঁদছেন। অঝোর ধারায় কাঁদছেন। আপনি কাঁদছেন কেন? এত কান্না কিসের? এ তো আনন্দের উৎসব, আচার্যদেব আমাদের সবাইকে নিয়ে পাঠিয়েছেন। বলছেন কাঁদতে কাঁদতে, বাবা আমার যে চোখের জল দেখছো সেটা দুঃখে নয়, আমার আনন্দে আনন্দে আমার চোখে জল বেরোচ্ছে। বাবা আমি খুব অল্প বয়সে দীক্ষা নিয়েছিলাম জানো তো, যখন 12 থেকে 13 বছর, সেই সময় আমার বিয়ে হলো। শ্বশুরবাড়ির লোকেরা আমার ঠাকুরকে পছন্দ করতো না, কিন্তু আমার যে ওই ঋত্বিক দেব বলেছিলেন যে সমস্ত ঠাকুরের মধ্যে নিজের ঠাকুরকে দেখো, আমি ইষ্টভৃতিটা ছাড়িনি জানো তো, আমি ইষ্টভৃতি ছাড়িনি। আমি সবসময় ওই শ্বশুরবাড়ির লোকের যা প্রতিমা ছিল, ঠাকুর ছিল, তাদের মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। অনেক অত্যাচার হয়েছে, সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমি ইষ্টভৃতি ছাড়িনি। সেইভাবে চলতে চলতে আমার একটি ছেলে একটি মেয়ে হলো, কিন্তু কেউ আমাকে ঠাকুরের ছবি রাখতে দেয়নি। আমার স্বামী শহরে কাজ করত, সেখানে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ল। এক ডাক্তার তাকে বাড়িতে রেখে তাকে শুশ্রূষা করে বাঁচিয়েছিল। তারপর আমার স্বামী যখন ফিরে এলো, তখন একটা ঠাকুরের ছবি নিয়ে এলো, দেখালো, এই তোমার ঠাকুর? আমি বললাম হ্যাঁ, এই আমার ঠাকুর। সেই ডাক্তার আমাদের ঠাকুরের দীক্ষিত, আপ্রাণ সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছিল। ঠাকুরের ছবি, ঠাকুরের সব কিছু সে জানতে পেরেছে সেখান থেকে। তারপর থেকে স্বামী দীক্ষা নেয়, তার ছেলে মেয়ের আরও উন্নতি হলো, তারপরে ভালো চাকরি পেল ছেলে, ভালো জায়গায় মেয়ের বিয়ে হলো। আর এদিকে মা কি করতো, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ঠাকুরের কথা বলতো, আগেও বলতো, এখন আরও বেশি করে বলে। এখন আর শ্বশুর বাড়ির তো অত ঝামেলা নেই। বলছে এখন আমার এইখানে 60 জন পরিবার দীক্ষিত। আজ তো আমার অনেক বয়স হয়ে গেছে বাবা, আনন্দে কেন কাঁদছি দেখো, 60 জন, 60 ঘর দীক্ষিত, আর তার মধ্যে 20 থেকে 22টি ফ্যামিলি সস্তয়নী ধারী হয়েছে। আমার কান্না সেই জন্য যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি ছাড়িনি, আমি ইষ্টভৃতি ছাড়িনি, আমি সব ঠাকুরের মধ্যে আমার ঠাকুরকে দেখেছি। তাই তো তিনি এইভাবে প্রতিভাত হয়েছেন। ডিপি ওয়ার্কস তো এইখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি বিচারপতি হিসেবে এখানে আসিনি, আমি এসেছি সাধারণ সৎসঙ্গী হিসেবে। আপনারা জানেন আমাকে যে যতবার এখানে বিচারপতি বলে ঘোষণা করে আমি ঠিক ততবারই বলি বিচারপতি ঠিকই, আমি কিন্তু প্রথম এবং প্রধান পরিচয় আমার সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত, আপনাদের মতোই আমিও তার সেবাগান করি, ইষ্টভৃতি করি। আর এই ইষ্টভৃতি করেই কিন্তু আমাদের যা কিছু উত্থান, আমি বলছিলাম